এক অন্য রাজনৈতিক দলের মঞ্চে যদি কোনো বিরোধী দলের লোককে দেখা যায় তাহলে যে সেটা নিয়ে শোরগোল হবে খুব স্বাভাবিক, আর শোরগোল পড়েও গেল সেই রকমই। সেটা যদি হয় তৃণমূলের মঞ্চ আর সেখানে যদি কোনো বিজেপি নেতা আসেন তাহলে কেমন হয়, আর সেই মঞ্চে যদি দিলীপ ঘোষ স্বয়ং হন তাহলে কেমন হবে। কি শুনে চমকে গেলেন তো? তবে এটাই সত্যি, দিন কয়েক আগেই তাকে সবুজ পাঞ্জাবি পরতে দেখা গিয়েছিল। এবার তৃণমূলের মঞ্চে শটান হাজির দিলীপ ঘোষ। তৃণমূলের মঞ্চ থেকেই সম্প্রীতির বার্তা দিলেন তিনি। আসলে আমরা যখন এই খবর প্রথম সম্প্রচার করছিলাম তখন এক দর্শক বন্ধু লিখেছিলেন দিলীপ ঘোষকে স্বাগত, অর্থাৎ একজন দর্শক এই কথাটাই প্রথম বলেছিলেন যে টিএমসিতে স্বাগত। তাহলে আদৌ কি দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করলেন? সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে না, দিলীপ ঘোষ কিন্তু তৃণমূলে যোগদান করেননি। কিন্তু এই খবরটা আমরা যখন দেখাচ্ছিলাম তখন আমাদেরই একজন দর্শক বন্ধু এই কথাটাই বলেছিলেন যে তৃণমূলে স্বাগত। তৃণমূল ব্লক সভাপতির উপস্থিতিতেই এই ঘটনাটা ঘটল। মঞ্চে উঠে পড়লেন বিজেপি প্রার্থী, গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের জড়িয়ে ধরলেন। এ যেন এক অন্য দিলীপ। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে করলেন শুভেচ্ছা বিনিময়। তারপর দেখা গেল যে তৃণমূলের যারা নেতাকর্মী সেই সময় হাজির ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে তারা ছবি তুললেন, সেলফি তোলার একটা পর্ব চলল, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। আর তার মাঝেই চলল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন সেই ছবি। সৌহার্দ্য বজায় রেখে আহ্বান সবাইকে, সবাই ভালো থাকবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জব্বার জব্বার, জব্বার জব্বার, জব্বার জব্বার, নেতৃত্বে সারা চলবে, চলবে, নেতৃত্বে সারা ছাত্র জীবন লড়বে, লড়বে, লড়বে। বিধানসভা নির্বাচন কি পেয়েছে জনগণের ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, জব্বার জব্বার, জব্বার জব্বার, জনগণের ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন। ঈদের অনুষ্ঠান, তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত অনুষ্ঠান, আর সেখানে ঢুকে পড়লেন দিলীপ ঘোষ। মাইক হাতে সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে চমকে দিলেন শাসক দল তৃণমূলকে। বিতর্কিত মন্তব্য, আলগা কথায় ঠোঁটকাটা দিলীপ ঘোষকে নিয়ে চর্চার শেষ নেই। তবে তিনি দিলীপ ঘোষ, তাই বিতর্ক আর চর্চার মাঝে চমক থাকবে না, সেটা কি হয়? ঈদের দিন যেন তিনি চমকে দিলেন। তাহলে শেষমেশ প্রশ্নটা উঠে আসতেই পারে, শেষমেশ কি দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করতে চলেছেন? একেবারেই সেটা নয়। এই ঈদের অনুষ্ঠানে চমক দিতে হাজির হলেন দিলীপ ঘোষ। আর এই খবর যখন আমরা দেখাচ্ছিলাম প্রথম, তখন একজন দর্শক বন্ধু এই কথাটাই লিখেছিলেন। কি লিখেছিলেন তিনি? একজন দর্শক বন্ধুর মন্তব্য যে তৃণমূলে স্বাগত। এবার অবশ্য কোনো হালকা কথা বলে নয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণের কর্মসূচি শেষ করে তিনি তার নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ঝর্ণা বাজারে জনসংযোগে যাচ্ছিলেন ভোট প্রচারে। সেই সময় যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেসের একটা অনুষ্ঠানে। পথে তালিত এলাকায় তৃণমূলের পক্ষ থেকে খুশির ঈদ উপলক্ষে জলছত্রের ব্যবস্থা করা হয়েছিল। পথ চলতি মানুষদের শরবত দেওয়া হচ্ছিল। দিলীপ ঘোষের কনভয় সেখানে পৌঁছতেই গাড়ি থামান। তাকে দেখতেই শরবতের গ্লাস বাড়িয়ে দেওয়া হয়। তিনি গাড়ি থেকে শটান নেমে পড়েন। তাকে তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষও তাদের ক্যাম্পে গিয়ে আমন্ত্রণ রক্ষা করেন। বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্তা, বর্ধমান 1 ব্লকের যুব তৃণমূলের সভাপতি মানুষ ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন তৃণমূলের কিষাণ মজদুর সেলের বাঘাড় 2 নম্বর অঞ্চলের সভাপতি রাজেন মুখার্জিও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ঈদ উপলক্ষে জলছত্র করেছেন। মুসলিম ভাইরাও ছিলেন, তৃণমূলের ঝান্ডাও ছিল। আমাকে এসে ডাকলেন, ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম, ওদের মাইকে ভাষণও দিলাম। এবার শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ঈদ উপলক্ষে জলছত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে আমি খেলাম, বলে বসুন,
ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে। এই বিষয়ে তৃণমূলের তরফে বলা হয়, আমরা প্রথমেই বলেছিলাম দিলীপ বাবু জয়েন করতে পারছেন না, কিন্তু উনি টিএমসির সঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি উন্নয়ন যে ফলো করেন সেটা উনি বলেছেন। আজকে ঈদের অনুষ্ঠান ছিল, উনি মঞ্চে উঠেছিলেন, উনি তৃণমূলের হয়ে প্রচারটা করে দিয়ে গেলেন। কি বলছেন তৃণমূল কর্মী কৌশিক কুণ্ডু, শোনাই। দেখুন, দিলীপবাবুকে আমরা প্রথমেই বলেছিলাম যে দিলীপবাবু হয়তো কয়েকদিন মধ্যে হয়তো এখন জয়েন করতে পারছে না, কিন্তু ওনার পুরো তৃণমূলের সাথে আছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নে উনি যে ফলো করেন উনি নিজের মুখে বলেছেন সেটা। আজকে হঠাৎ করে আমাদের তৃণমূলের আমাদের একটা সভা ছিল, সভা মানে কি আমাদের ওখানে যে সন্ন্যাসীর ভাইয়েরা আজকে ঈদের ইয়েতে আমাদের সন্ন্যাসীর তো হিন্দু ধর্মের চলছে, সেখানে একটা প্রোগ্রাম ছিল। হঠাৎ করে উনি যাচ্ছিলেন, যে ওনার মনে হয়েছে যে তৃণমূল এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, সেখানে আমাদের ব্লক নেতৃত্ব মাননীয় কাকলি তাও মহোদয় ছিলেন এবং আমাদের যুব সভাপতি আমাদের মানস ভট্টাচার্য ভাই ছিলেন। তা ওনার মনে হয়েছে হ্যাঁ সব কিছু ছিল এবং সব কিছু আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে পাবেন। আমরা তো সেই বিজেপির মতন তো সবসময় তো ফটো এনে তো রাজনীতি করি না, যেটুকুনি তোলা আছে সেটুকুনি আপনি বুঝতেই পারবেন যে উনি মঞ্চে উঠেছিলেন এবং মঞ্চে থেকে এবং এটাই বার্তা দিয়ে গেলেন যে বর্ধমানে যে দিলীপ ঘোষ মানে বিজেপির আসন শূন্য উনি বুঝে গেছেন, সেই জন্যই কিন্তু আজকে তৃণমূলের মঞ্চে উনি হাজির হয়েছেন। যে মানুষকে আমাদের কাছে স্পষ্ট বার্তা আমরা এটাই বলতে চাই যে আমাদের তৃণমূলের হয়ে উনি প্রচারটা করে দিয়ে গেলেন। কি বললেন উনি বলে গেছেন যে ভালো থাকুন, থাকুন, হ্যাঁ সবাই মিলে এইসব মানে ধর্মীয় একটা দুটো কথা বলে উনি নেমে চলে গেছে। তৃণমূলের মঞ্চে দিলীপবাবু উঠলেন এবং দিলীপ ঘোষের সঙ্গে ছবি তোলার জন্য তৃণমূলের কর্মী সমর্থকেরা হামলে পড়লেন, কি বলবেন? দেখুন, যেহেতু দিলীপ ঘোষ একটা ওনার বিজেপির আজকে 3টে সিট থেকে উনি বাংলায় একটা রাজ্য ছিলেন, সভাপতি ছিলেন, হ্যাঁ সেই হিসাবে এবং একটা বর্ষিয়াল নেতা যখন আসে তাতে যে দলেরই হোক, হ্যাঁ সবাইকে কিন্তু হ্যাঁ এখন সেলফি তোলে, ফটো তোলে, সবাই সব রকম করে, এটার জন্য কোনো নেই এবং কর্মীরা হ্যাঁ ঠিক আছে একটা আনন্দ উৎসাহ হয়েছে যে আজকে আমাদের তৃণমূল মঞ্চে হ্যাঁ দিলীপবাবু এসেছেন, হ্যাঁ এই নিয়ে একটা উৎসাহ যে একটা স্বাভাবিক একটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।